হে নমস্কার পাবলিক, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। এই যে আমি বেরিয়ে পড়েছি আজকে আবার একটা লোকেশানে যাওয়ার জন্য। আজকের লোকেশানটাও নেপালের কাছাকাছি ছিল, তো এই লোকেশানটার নাম হচ্ছে ফরবেসগঞ্জ। চলে গেলাম ঝটফট। ডেকোরেশনটা আমার অনেকটা সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বান্টি দেখাচ্ছিল যে আমি ওয়েস্টার্ন ড্রেসে কীভাবে চুল নাড়িয়ে নাড়িয়ে নাচ করি। তো যাই হোক, আমি আদৌ কেমন করি আমি নিজে জানি না। তো বান্টি আমার একটু মানে কপি কাট করার চেষ্টা করছিল। ঠিক আছে, চলো, যেটা হচ্ছিল না ও ফেড আপ হয়ে যাচ্ছিলো। এরপর তোমাদের সাথে শেয়ার করলাম যেখান থেকে আমরা ঢুকেছিলাম নেক্সট ডেতে, সেখান থেকে আমরা বেরোচ্ছি। আর এই যে তার স্ট্রাকচারটা। তারপরে চলো গাড়ি করে এবার যাওয়ার পালা, আমরা বাড়ি ফেরার পালা। অ্যাকচুয়ালি আমাদের কাটিহারে যে ফ্ল্যাটে আমরা থাকি সেখানে আজকে আমাদের স্টেইং, আর রাত্রে সেখানেই আমাদের কাজ। তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আবারও বলো সবাই কেমন আছো? অনেক দিন পর ব্লগ আসছে, আবারও আসতে থাকবে কন্টিনিউ ব্লগ। তো এই আর আসার পথে দেখছিলাম একটা ঠাম্মা দাদু বসে রয়েছে, ঠাম্মাটা সেলাই করছিল। মানে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে নিয়েছিলাম। যাই হোক, ছোটো ছোটো ক্লিপ যাতায়াত পথে যেগুলো পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই আমাদের ফ্ল্যাটের ঢোকার ঠিক আগেই হচ্ছে এই মন্দিরটা পড়ে, আর মন্দিরে হচ্ছে 12 মাস মেলা চলে। ব্যাস, আর এখান থেকে একটুখানি আমরা একটু চপ টপ হ্যানা ত্যানা এই সমস্ত খাচ্ছিলাম, খেয়ে চলে গেলাম নেক্সট স্পটে। সো হে গাইস, এই যে অনয় বোস চলে এসেছে আরেকবার। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের অনাথ আশ্রমের রুম দিয়েছে গাইস। এই যে অনাথ আশ্রমের যে রুম দিয়েছে, এই পড়ে আছে। ও রক্তদান শিবির, কে নিচ্ছে রক্তটা? এই যে রক্ত দিতে গিয়ে ও এখন ও ইসে হয়ে গেছে, কোমাতে চলে গেছে গাইস। ও এই যে এইটা কিন্তু ভাই এই সবই কিন্তু ভাই চলছে কিন্তু ভাই আজকে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে কিছু বল তুই ভাই। অল ইজ অয়েল। আয়েশা এখানে হোটেলে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম সেই মাঝখানে সেকশনগুলোতে না খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবারে চলে এলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো এখন নর্মালি একটু ফুড নিলাম, চিকেন আর রাইস। ঝপঝপ খেয়ে নিই, রেডি হতে হবে, মেকআপে বসতে হবে। মেকআপ ডান, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। তো আমি ভেবেছিলাম যে আমার কস্টিউম পরা হয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ছবি তুলবো, আর সেটা হবে মেকআপটা অনেক ফ্ললেস একটা মেকআপ। রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি গঙ্গা আরতির থিম। তো গঙ্গা আরতির কস্টিউমে পরে আমি একদম স্পটে চলে এসেছি, আর স্পটে এসে বসে রয়েছি, কারণ আমাদের টাইমিংটা অনেকটাই লেটে ছিল। অলমোস্ট এখন 9:30 মতন বাজে, 10টাতে শুরু হবে আমাদের পারফরমেন্স। তো পারফরমেন্স শেষ করলাম। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে চলো এবার বাড়ি ফেরার পালা। তো ব্যাস, এই যে আমি একটু যাচ্ছিলাম, এখানে মাম ছিল, আরও সবাই ছিল, সামনে আছে সৌমি, সবাইকে একটু একটু ক্লিপে নিলাম। চলো এবার আমাদের ট্রেন হচ্ছে কাটিহার হাওড়াতে করে আমরা চলে যাব হাওড়াতে। বাড়ি ফেরার পালা। অনেক মজা হচ্ছে, কারণ হচ্ছে কাজ কমপ্লিট, এবছরের মতন ছুটি কাজের। ব্যাস, এখন প্রায় বাজে 4:30 মতন। এই ট্রেনটা 4:30টার দিকেই ছাড়ে, অ্যাপ্রক্স টাইমটা আমার মনে নেই। আর ট্রেনটা যখন এভাবে যাচ্ছিলো তখন খুব ভিউটা সুন্দর লাগছিলো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি যে কোনো ক্লিপ, যে কোনো ভিডিও যদি ভালো লাগে আমার, আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, যাতে আমার ব্লগের মধ্যে দিয়ে এই স্মৃতিগুলো থেকে যায়। কারণ আমিও যখন দেখি অনেক দিন আগের কোনো একটা ভিডিও, ভাল লাগে যে বাও, রিয়েলাইজ করতে পারি বা রিলেট করতে পারি সেই দিনগুলোর সাথে। আকাশটা অসাধারণ ছিল, মুখে বলে মানে প্রকাশ করার মতন কিছু নেই, এত সুন্দর আকাশ দেখার মতন। যাই হোক, চলে এলাম হাওড়া স্টেশনের ভিউটা তোমাদের অ্যাজ ইউজুয়াল সবাই সাথেই শেয়ার করে নিলাম। তারপরে একদম ভোর চলে এলাম শিয়ালদাতে এসেও একটু মেঘলা ওয়েদার ছিল, আর ঝপঝপ ভোরবেলা। এখন বাজে 5টা, ফার্স্ট ট্রেন ধরবো। কে বলবে দেখো কি গরম আর রোদ্দুর উঠে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই নিজের খেয়াল রাখবে।